আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন ফর্ম দেখব, যে একটা ওয়ার্ড ভার্ব হিসেবে কেমন, নাউন হিসেবে কেমন, অ্যাডজেক্টিভ হিসেবে কেমন এবং অ্যাডভার্ব হিসেবে কেমন। আমরা তার সাথে অর্থগুলোও বলে দেব। তো চলেন শুরু করি। প্রথমে আছে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। তাহলে নাউন, এর নাউন হলো ক্রিটিক। ক্রিটিক হলো সমালোচক, যে সমালোচনা করে। অ্যাডজেক্টিভ হলো ক্রিটিক্যাল, সমালোচনামূলক, মানে সমালোচনা করা যায় এমন, সমালোচনামূলক। আর অ্যাডভার্ব হলো এই অ্যাডজেক্টিভের সাথে যদি ডাবল মানে আরেকটা LY দিলে আমাদের অ্যাডভার্ব হয়ে যেতেছে, সমালোচনামূলকভাবে। এটা হলো আমাদের অ্যাডভার্ব। দুই নাম্বার আছে কি ক্লিন। ক্লিন হলো ভার্ব। ভার্ব তাই ক্লিন, পরিষ্কার করা। নাউন হলো ক্লিনলিনেস। ক্লিনলিনেস হলো পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা। অ্যাডজেক্টিভ ক্লিন। অ্যাডজেক্টিভ আর ভার্ব দুইটা সেম, কিন্তু মিনিং আলাদা। আমাদের এখানে অ্যাডজেক্টিভ তখন পরিষ্কার হয়ে যাবে। তারপরে অ্যাডভার্ব, আমরা ক্লিনের সাথে LY যোগ করে অ্যাডভার্ব, তাহলে পরিষ্কারভাবে। তারপরে আছে কনস্পায়ার। কনস্পায়ার অর্থ চক্রান্ত, চক্রান্ত করা, যেহেতু ভার্ব কনস্পায়ার, চক্রান্ত করা। তারপরে আছে নাউন কনস্পিরেসি। কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র। তারপরে আছে অ্যাডজেক্টিভ কনস্পায়ারিং। কনস্পায়ারিং অর্থ ষড়যন্ত্রমূলক। আর এটার সাথে আমাদের LY যোগ করলে অ্যাডভার্ব হয়ে যেতেছে কনস্পায়ারিংলি, ষড়যন্ত্রমূলকভাবে। তারপরে আছে আমাদের, তাহলে আমাদের এটাও হয়েছে, এটাও হয়েছে। তারপরে আছে কালার। কালার অর্থ ভার্ব, এটা হলো রং করা। যেহেতু ভার্ব হিসেবে ইউজ হবে, সেটা নিশ্চয়ই ক্রিয়া থাকা লাগবে, করা, এজন্য রং করা। তারপরে আছে নাউন। নাউনও সে কালার কিন্তু একই, মানে ওয়ার্ড কিন্তু ইউজ হইতেছে আলাদাভাবে। নাউনে যখন হবে তখন সেটা হলো কালার, রং, লাল নীল সবুজ একটা রং, সেভাবে। অ্যাডজেক্টিভ কালারফুল। কালারফুল হলো রঙিন, মানে অ্যাডজেক্টিভ এটা। কালারফুলের সাথে LY, তখন হবে কি রঙিনভাবে, কালারফুলি, রঙিনভাবে। তারপরে আছে ভার্ব কন্টিনিউ, অর্থ চলমান রাখা। নাউন কন্টিনিউটি। কন্টিনিউটি অর্থ ধারাবাহিকতা। অ্যাডজেক্টিভ কন্টিনিউয়াস, মানে ধারাবাহিক। অ্যাডভার্ব কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। তারপরে আছে ভার্ব ডিপেন। ডিপেন অর্থ গভীর করা। তারপরে আছে নাউন ডেপথ। ডেপথ হলো, এখানে স্পেলিংটা ভুল আছে, গভীরতা হবে, গভীরতা, ঠিক আছে। তাহলে ডেপথ গভীরতা। অ্যাডজেক্টিভ ডিপ। ডিপ অর্থ গভীর। অ্যাডভার্ব ডিপলি অর্থ গভীরভাবে। তারপরে ভার্ব আছে ডেমোক্রেটাইজ। তারপরে ভার্ব আছে ডেমোক্রেটাইজ, অর্থ গণতান্ত্রিক করা। ডেমোক্রেটাইজ, গণতান্ত্রিক করা। নাউন ডেমোক্রেসি, অর্থ গণতন্ত্র। ডেমোক্রেসিটা আমরা সবাই জানি গণতন্ত্র। অ্যাডজেক্টিভ হলো ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। অ্যাডভার্ব ডেমোক্রেটিকলি, গণতান্ত্রিকভাবে। তারপরে আছে ভার্ব ডিসিভ। ডিসিভ অর্থ প্রতারণা করা। নাউন ডিসিপশন, অর্থ প্রতারণা। অ্যাডজেক্টিভ ডিসিপটিভ। ডিসিপটিভ অর্থ প্রতারণাপূর্ণ। অ্যাডভার্ব ডিসিপটিভলি, প্রতারণাপূর্ণভাবে। তারপরে ভার্ব আছে ডিফাইন। ডিফাইন অর্থ নির্ধারণ করা। নাউন ডেফিনিশন। ডেফিনিশন অর্থ সংজ্ঞা। অ্যাডজেক্টিভ ডিফাইন্ড অর ডেফিনিট, সংজ্ঞায়িত বা নির্দিষ্ট। অ্যাডভার্ব ডেফিনিটলি, স্পষ্টভাবে। তারপরে আছে ডিসাইড। ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া। নাউন ডিসিশন। ডিসিশন হলো সিদ্ধান্ত। তারপরে অ্যাডজেক্টিভ আছে ডিসাইসিভ। ডিসাইসিভ হলো সিদ্ধান্তমূলক। অ্যাডভার্ব আছে ডিসাইসিভলি, অর্থ সিদ্ধান্তমূলকভাবে। তারপরে আছে ডিসক্রাইব। ডিসক্রাইব অর্থ বর্ণনা করা। নাউন এটার ডিসক্রিপশন, অর্থ বর্ণনা। অ্যাডজেক্টিভ ডিসক্রিপটিভ, অর্থ বর্ণনামূলক। অ্যাডভার্ব ডিসক্রিপটিভলি, অর্থ বর্ণনামূলকভাবে। তারপরে ভার্ব আছে ডিভাইড, অর্থ বিভক্ত করা। নাউন ডিভিশন। ডিভিশন বিভাগ। বিভাগ এটা হলো আমাদের যে 8টি বিভাগ আছে, সেরকম ওইটাও ডিভিশন হিসেবে প্রকাশ করা যায়। আবার বিভাগ, যে কোনো কিছু ভাগ করা, ওইটাও বিভাগ হিসেবে বলা যায়।
অ্যাডজেক্টিভ ডিভিশনাল অর্থ বিভাগীয়, অ্যাডভার্ব ডিভিশনালি বিভাগীয়ভাবে। তারপরে আছে হলো ইকোনোমাইজ। ইকোনোমাইজ অর্থ ব্যয় সংকোচন করা, ইকোনোমাইজ ব্যয় সংকোচন করা। নাউন হলো ইকোনমি অর্থনীতি, অ্যাডজেক্টিভ ইকোনমিক বা ইকোনমিক্যাল অর্থনৈতিক, অ্যাডভার্ব ইকোনমিক্যালি অর্থ অর্থনৈতিকভাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ডের ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব জানতে পারি। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।